হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি রান্না করব বেগুন ভাজি। আর বেগুন ভাজি এভাবে টক টমেটো দিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে। যেহেতু টক টমেটোর সিজন এসে গেছে, তাই টক টমেটো দিয়ে আমি প্রায় সব ভাজি খেতেই অনেক ভালো লাগে আমার। তো আমি প্রথমে একটা প্যান চুলায় বসিয়ে দিচ্ছি এবং সেটাতে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও মরিচগুলো একটু কালার হলে গেলেই আমি সব মশলাগুলো দিয়ে দেব। আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি। আপনারা চাইলে আরও মশলা অ্যাড করতে পারেন। এটা আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি। আপনাদের সবজি বেশি হলে বেশি, কম হলে কম দেবেন। এবং এখন আমি কিছুটা পরিমাণ পানি দিচ্ছি কষানোর জন্য। এখন আমি আগে থেকে কেটে রাখা যে টক টমেটোগুলো সেটা দেব। টক টমেটো দিয়ে নাড়তে হবে যেন টমেটোর সাথে মশলাগুলো মিশে। এবং এর সাথে সাথেই আমি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলু আমরা এভাবেই টুকরো করি বেগুন ভাজির জন্য। আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। এবং দিয়ে আমি নাড়তেছি যেন আলুগুলো মশলার সাথে মিশে যায়। এখন আমি আগে থেকে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো আপনারা যেভাবে কেটে খান ওইভাবে দিবেন। তারপরে আমি এখন নাড়তেছি, কারণ সবজিগুলোর সাথে মশলাগুলো মিশলে কিন্তু সবজির খেতে কিন্তু আরও ভালো লাগে। আর এটার সাথে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিতে পারেন। আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছি, চাইলে একটু বেশি আপনারা দিতে পারেন যেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আমি ঢেকে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো, কারণ আলু সেদ্ধ হতে তো প্রায় ভালোখানি সময় লাগে। তো আমি দেখতেছিলাম উপর থেকে সেদ্ধ হয়েছে কি না, কিন্তু হয়নি। আমি একটা আলু টেস্ট করে দেখেছিলাম যে সেদ্ধ হয়নি। আর যে বেগুন সেটাও সেদ্ধ হয়নি। তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকার সাথে সাথেই প্রায় 3 থেকে 4 মিনিটের মতো চুলায় ছিল। এবং হাই হিট করে দেবেন যেন তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি দেখতেছিলাম যে না, হয়ে গিয়েছে। আপনারা এই ভাজিটায় চাইলে ধনেপাতা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু আমার ধনেপাতার ঘ্রাণটা খুবই ভালো লাগে। আমি সব তরকারি ভাজিতেই দেওয়ার ট্রাই করি। তো আমি আগে থেকে অফ ক্যামেরায় কুচি করে রাখা যে ধনেপাতা ছিল সেটা আমি এখন দেব। আপনারা পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে আমি আবারও ঢেকে দেব যেন ধনেপাতাটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজিটার সাথে পুরো মিশে যেন একটা ঘ্রাণ তৈরি হয়। আমার ভাজি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে পরিবেশন করব। দেখেন কি সুন্দর লাগতেছে বেগুন ভাজিটা। এবং এই শীতে টক টমেটো দিয়ে বেগুন ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আজকে আমি দুপুরে রান্না করেছি। সবাই কমেন্ট করে জানাবেন কেমন আছেন। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই এই ভাজিটা বাড়িতে রান্না করবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।